খাইয়া লাভ না, গাঞ্জা খাউন্ডা বাড়ারে বিড়ির জোর দেখাইয়া লাভ আছে। গাঞ্জা খাউন্ডা বাড়ারে কতরে দেখবি বিড়ি খাওয়াইয়া মাইরা লাভ, এটা কই ধরেনি আমারে বিড়ি ধরে। আরে আমার ফলাফল তো হেই ফলাফল রে, আমরা আবু সাইদ কি তোরা বুঝলা লাইছ ইন্ডিয়ার তারা একটা গুল্লিও তো ফিটও লাগছে না, তিনোটা গুল্লিয়ে তো তার বুঝ ঠিক কিনা কর। আমার আবু সাইদ এমনি সিনা টান টান করে খেয়ে রইছে, পয়লারা দিছে লড়ে না, দ্বিতীয়টা দিছে লড়ে না, তৃতীয়টা দিছে ফলাফাইনে দৌড়াইয়া নিচ্ছে। এরপর হতে কোনো দৌড় না বেড়াইত না, যে এই ফলাফাইনে মরা শিক্ষা লাইছে, এই ফলাফাইন রে মরার ডর দেখাইয়া লাভ নাই, ঠিক কিনা? মুসলমানের ফুটাইতে ডর দেখায় তারা, কই ইনকাম ট্যাক্স কই 3 কম 100। বেড়া তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। তার লেগে ফেসবুকও ব্রাহ্মণবাড়িয়ার ফলাফল দেখছি, আপনারা যদি আইতেন মনে কর বাউন বাইরা দিয়ে আইলেন। মাঝে মাঝে ইন্ডিয়ার তারা আমরা ডর দেহা, আমরা বিলে ফেস দিত না, আমরা বিলে রৌন দিত না, মনে হয় যেন সুইটটা ফলাফেনের খেলা আর কি, বেতন লাগে খেলতাম না, তুই আমার খেলাত লইছ থাকি রে। আগে যে আমরা খেলতাম লইলে কইতাম, লজেন না দিলে কইলাম তোরে খেলাত লইতাম না, তো এতে গচ্ছর করে কামড় দিয়া কট্টর করে ভাঙ্গিয়া অর্ধেকটা লজেন দিলে তারে রেডিকুট খেলাত লইতাম না, হইলে লইতাম না। ইন্ডিয়ার তার আমরা ফলাফাইন মনে করে কই ফেস দিতাম না, রৌন দিতাম না, মস্কারা ফেস দিতাম মনে যেমন মাগ না দেয় আর কি। আমরা টেহা দিয়ে কিনে নি না রেডি, আগে আমরা টেহা দিই আর ফটো না তোরা মাল দেয়, তোরা যে একবার কইসনি গরু দিতি না, তা আমরা কি কুরবানি বাহির হইছে? আমরা ফলাফানে গরু পালন শুরু করছে, কুরবানি দেওয়ানোর পরে যে গরু উঠছে। তোমরা আমার কথা শুনো না দেখে না, তোমরা যদি আমার কথা শুনতা তার আর ফেস দিয়া ডর দেখাইতে পারলো না। এই যত সিফা সাফা আছে আমরা সারা সাবজি দিয়ে আছে, আজকের থেকে যদি নিয়ত করো যে এখন ফেজের সিজন, কুবাইয়া কটা ফেজ লাগাই দেন, কটা মহিষ লাগাই দেন, কটা রোম লাগাই দেন, তো ইন্ডিয়ার তারা ডর দেখাইতে কিন্তু আনতাম গেলে না, তারা কইব দিতাম না, আমরা গেলে না, ঠিক নি রে? আমরা যে ফিসি দিয়া গাতারা এটা কুবাইয়া কটা তেলাফি আছে, এটা তো গাতাড়ারে কুবাইয়া কুদুরা ফানি দিয়ে করে তেলাফিয়া সেরাতে, তেলাফিয়া তো পরিকল্পনাও বুঝে না, ওইতে থাকে একবার সেরা দিলে 12 মাস খাইতে পারবা। এগুলো দিয়া যায় হলো ঠিকারও রয়েছে, হলো ঠিকই গেছি নিয়ে পারিছি, ঠিকারও রয়েছে না, তেলাফিয়া সেরা দিবা গাতা আম্মারে কইবা করে সইয়ের দানা লাউয়ের দানা লাগাই দিত ওইটা, এই দিন উড়ানো বাইব হন নেট পাওয়া যায়, এরপরে উড়ানো বাইব আব্বা আমরা ফেস লাগাইবো, রৌন লাগাইবো, আমরা এই মহিষ করাম কাঁচা মহিষ দেন না ফাতা। আজ এই দিন দেখাম যে বাজার হয়েছে না, ফিসেরতে 2টা তেলাফিয়া ধৈরাই না, এরপরে কাঁচা এই ফেস দিয়ে শহীদ তলেতে ফইলা দিয়া কাঁচা মহিষ ফাইটা দিয়া ধন্য ফাতা সিট দিয়া আলামিন ভাই দিতাম না তো, এবারে সুইটা লাগতেছে তালাফিয়া ফিসেরতে দইরা শহীদ তলেতে ফেস দি ফইলা কাঁচা মরিচ ফাইরা দিয়ে ধনিয়া পাতা সিডা দিয়া কুবা কুবা একটা অরুরে ডাক দিয়া থাকবো রে, সে খাইতে খাইতে এই ড্যাগের তোলা বেড়াইয়া বার করে লাইছে রে, ঠিক কিনা কাও? এই কাঁঠাল ফাইকা গেলে এটা কোনো রাখা দেবেন না জিনিস না, এটা হয় খাইতেই না হইলে কেউ দিয়া লাইতেইব, ঠিক নি রে? আনারস ফাইকা গেলে এটা কোনো রাখা দিতে পারতাম না, হয় খাইতে হইব না হইলে ব্যস্ত হইব না হইলে কেউ দিতে হইব। ইন্ডিয়ার তারার আনারস পাহে আমরা আগে কাটা তারের বেড়া দিয়া তেহারি দেই, তলে দিয়া তারা আনারস দেয়, আমরা আগে টেহা দেই, তারা কাডল ফাড়ায়, আমরা কোনো এমনি এমনি একটা জিনিসও তারার আনি, ঠিক কিনা পাও? তাহলে তোমরা যদি কেউ আনারস দিতা না তো ফসবো, তোমরা যদি কেউ কাডল দিতাম না ফসবো, ফেস এদিকে 1 বছর 4 বছর যা। আমরা যখন নিজেরা আজ যা নিয়ত কর ফলাফাইন, এই ফলাফাইন নিয়ত কর, আজ যা যদি সুন্দর করে ফেস লাগাইতে পারো কুবাইয়া কটা রৌন লাগাই দিতে পারো। আমি শুধু থাকতে আমার দাদায় ফেস করতো, রৌন করতো, আমরা দেখতাম শহীদতলে ফেস দিয়ে রাখিয়া রৌন দিলে বেরিয়ে তোর চুলের মতো বেনিফা আইয়া এই দিলে নিয়ে আসে ওই তরফের লোকে লটকাই রাখতো। আম্মায় যখন ডাইন বাঁকার দেওয়ানোর কাম লাগছে টান দিয়া ফাইন চাষা দিয়া দিয়ে হবে সেটা বিক্রি
তাহলে আমরা যখন নিজেরা ফেস করে লাভ, আমরা যখন নিজেরা রৌন করে লাভ, হেতান দিয়ে দেখবা কাটা তারের বাটার হেগুলো ইয়া ডাক দিব দুলা ভাই দুগলা ফেস নিয়েন, আমরা কম নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কও? তোমরা কথা শুনো না দেখে কিছু করে যেতাম পারলাম, কথা তো শুনো না, সারা সাবডিটি ফেরা রয়েছে বাইক কাম কি তারা তোরা। আজ আমার লোকে দুপুরবেলা মাস্টারের দেওয়া হয়েছে স্যার, আমি বললাম স্যার আপনি কিতা করেন? তো স্কুলে মাস্টারি করি আমি, আমার দাদাও মাস্টার ছিল স্কুলে। সকালবেলা দেখতাম একটা গাইয়ের ঘাস টাস তুইলে গোসল টোসল করাইয়া এরপরে স্কুলে আপনি গাই ফেলেন, ওই জিনিস হুজুর গাই ফেলি না, ওই ফেলেন না কেন? খালি হান্ডু করে ঘুরোনার খাওয়ান কি তারপর কি গাই ফেলবে না থেকে? তো এত দুধের কিনোনের লেগে আর সকলে বাজারও কি উড়ন লাগে না? তো 60 থেকে 70 টাকা কেজি হয় না? আমরা নিজেরা দুধ নিজেরা খাওয়া, তো এই দুধের ভিতরে ইসা মাছ খাওয়া যেত না। নিজেরা দুধ নিজেরা খাইবা, দুধের ভিতরে ইসা মাছ পাইতা না, ওই বাজার থেকে কিনে না খাইবা, জাল দিতে করে ইসা মাছ খাও দিয়ে উঠছে। এবার এই দুধ লইয়া গেছে আবার গৃহস্থের ভাই গিয়া কই কি তো দুধের ভিতরে ইসা মাছ, কত ইসা মাছ হইতো না কি? তুই দুধে ফেনা খায় না, দুধে ফেনা খায়, ফেনার লোক ইসা মাছ ধরে খাই নিছে, এটা বলতে পারি ঠিক নি রে? তাহলে আমরা ফেস করণনি, রসুন করণনি, কাঁচা মরিচ লাগাইবানি, ধনিয়া পাতা লাগাইবানি, তাহলে আর দেখবে হাতারা ডর দেখাইতো না। আপনি কি ডরাই না বেড়াইতে? আর আপনার দেশটা শুরু হইতে পারে, আমরা মানুষ না হইলেও কম আর কি, আমরা কি তাহলে সুন্দর ভীষণ দিয়ে আলিগুনি আমরা বেড়াইতে ঠিক কিনা পারবানি? আমরা যে অহন্দ সবে পারা, খালি নিয়ত করে নাইম মালাও আমার বাংলা সোনার বাংলা হবে, ঠিক কিনা? লুটটা ফাইতে না শেষ করে লাইছে, নাহলে আব্বাই গেছতাম না, দম আব্বাই গেছতাম না। 56,000 কোটি টাকা একমাত্র রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রধানমন্ত্রীর পরিবার চুরি করেছে, ঠিক কিনা? 56,000 কোটি টাকা। তার আগ্রায়ণ কেমনে? আমরা আগ্রায়ণ কেমনে? জাঞ্জুরিত করে ফানি আনন্দ যা, তাই জাঞ্জুরিত করে ফানি আনন্দ যাবো। আমরা তারা কম ঠেয়া পাঠাইছি বিদেশ থেকে, আমি জিজ্ঞেসি না কিরকম পাঠাস, তো ভালোই তো পাঠাইতেছি। ঠেয়া যায় কো, ঠেয়া কো ওই জাঞ্জুরিতে পাঠাইছি, কে জাঞ্জুরিতে পাঠাইছি কে খালি ঠেয়া, ঠিক নি রে? আবার আমরা জাঞ্জুরিটা পানি লইতাম না, পানি নেব ডেক্সির ভিতরে, ঠিক কিনা? পানি লোনের আগে চাইয়ালো কোনো সাদা মেদা আসেনি, ঠিক কিনা? সময় জবাব দিতে হবে। বারবার মোমেনা গর্তে সাপের কামড় খায় না, আমরা সব দেখেছি। 53 বছরে সরকারের অদল বদল হয়েছে, সাধারণ মানুষের ভাগ্যের বদল হয় নাই। সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সবাই পড়ে না আমিন। এখন আমরা গোনা আসেনি রে, এখন কি গোনা লইয়া মরণ যাবো? গোনা দিলে মাফ করাই না। আরে কথা তো হলো না, ফরও তো না। নবীজি যেই কথা কইয়া রাখছে কইয়া নিতাম রে, নবীজি কইয়া রাখছে হলো বেহতারের দল গোনা তো কিছু করিয়ে এলেছ, তো গোনা যে কইরা নাই সত্যি মাফ করাইয়া যাবি না। আমরা কই কেমনি কিতা করতাম, কয় যে ফাহার পরিমাণ গোনা হয়ে গেছে, ডরাইচ্ছা শেষ রাইত উঠতাম তাহাজ্জুদ ফইরা সেটা সাজদা দিয়ে আনজা দিয়ে ফাউডি ধইরা সেটা কাইন্দালা কথা। তা আল্লাহ জিগে বকাম দোষ করি গোনা মাপ চাইছি, খালি গোনা মাপ চাই কইয়া লইয়া ফুটবি সোহের একটা ফোঁটা ফানি সেটা দিবি। নবীজি কয় সোহের ফোনা ফানিরা এই নাকের মাঝামাঝি আওনের আগে তার জীবনের সমস্ত গোনা মাপ। সবাই নামাজের মতো বসো, সব নামাজ যারা দাঁড়াবি সবক্ষণ বইটা কইছি না, ওখান বইয়া লাও, একটা লুকো লড়বা না, একটা লুকো লড়বা না, সবাই মিললে তবা করাম আমরা। দরকার আছে বাসাম কয় বছর, কমলা বছরই মরে যেতে তখন যেত না। গোনাটি মাফ করাইয়া এই কৃষ্ণপুরের জমিনে হালাইয়া উঠ করে বইরা যাবো। ফেরেশতারা এরকম আসেন, আহলান সাহলান মারহাবা, আমাদের জান্নাতে আপনাদেরকে স্বাগত, ঠিক কিনা? এই জান্নাতে যাইতাম চাই নিলাম না। সবাই বসো, ওইদিকে যারা বসে আছেন একটু বসেন না, 1 মিনিট।
বুদ্ধিও কমে এটা আহল ফতা ট্যাবলেট খাওয়ার লাগবে এটা গরুর ওষুধ খাওয়ার দরকার কখনো কি তা কন লাগবে এটাও বুঝে পুরো গরুর ট্যাবলেট খাওয়ান তো তার সিফা দিয়া দইরা বস সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি। এই তবা করতেছে আলামিন ভাই কার কাছে? গনা করছি কার কাছে? তবা করছি কার কাছে? কোনো দুনিয়ার কেউর কাছে কইছি? আমরা কোনো গুফনে মনটাকে নরম কইরা সোহের পানিরা সাইরা দিয়া বাড়ি ঘরের চিন্তা বাদ দিয়া বিবে বাচ্চা কেউ নাই, আমি আর আমার আমি আমরা দুইজনে, আর কেউ নাই। আল্লাহ ও তুমি সাইয়া রয়েছো, আমি ওখানে ঘুমাইছি না, ও আমরা ওখানে ঘুমাইছি না। আল্লাহ আমরা শৈল আরাম বুঝে কত মাসে কসবা হুইতালাইছে, এক চুপ ঘুমাই লাইছে। আমরা যে বইয়া রইলাম, আমরা কোনো বেহতাম না, বুঝজন্য হজাব রইছি এই গুণাটি মাফ করানোর লেগা। ঠিক মার হাবা কর না কেন? আমি তো কথা দেখে মনে পড়ছে, এটা কি কইলি তা কি কারবার করে আনাইছি তোমরা যে কই নাগাইছাইও নাগাইছাইও কথা তো শুনো না। নাগাইছ গেলে না দেখলে কি কারবার গড়াই লাইছি। আমি কি ফিরসা বইতাম চাইছি? আমি আলামিন ভাই জানে না আমি কোনো ফিরসা বইতাম চাইছি। আমি কইছি আমার লাগবো না, মাপ চাই। আমার দাদায় আমার আব্বারে কথা কেন না, আমার আব্বারে এন্তেকাল করছে দাদার আগে। তখন আমার এই দরবার কিতা করবো, দাদায় আইনা দিছে আমার কামড়। আমারে কয় তুমি ফিরসা বইবা। আমি কই মাপ চাই। আমার এই ফিরারি তো আমি মেহনত করে মুনি দিয়া খাওয়াই না মানুষ, আমি বইয়া বইয়া খেতাম পারতাম না। দাদাকে বইয়া খাওয়ানোরও দরকার নেই। আমার দাদাই যখন কইছি তখন দাদাই কইলো যে ঠিক আছে তুমি চালাও। তখন আমি কইলাম যে দাদা আমি যদি দরবার চালাই, দরবার হবে দিনের মার্কাত, কামাই রোজগারের রাস্তা, দরবারকে রাখবো না। তা আমি এমন চাই। দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে। আলামিন ভাই ফইলা গিয়া দেখে আইছে। সেদিন গিয়া কয় কি দেখা গেলাম, কি দেখতে আসি? আমি আরো কত টান দেখবেন, খালি দোয়া করেন শরীরটা নিয়ে আলা থাকে। ঠিক কিনা কও? মাত্র 9 শতক জায়গা দিছে দাদা। আমি জমিন কিনা শুরু করলাম। আজকে পর্যন্ত নাগাইশ দরবারে 1800 শতক জমি। আলহামদুলিল্লাহ। কয় শতক? কয় শতক? 1800 শতক। কি তার কথা? 1800 মার হাবা পাড়া কয়শ? ইয়াসিন ভাইও দেখতে আইছে, মুজাম্মেল ভাই তো গেছেন না? মুজাম্মেল ভাই দেখতে আইছে। আর আলামিন ভাই তো আইয়ে যায় জিগান। এই 1800 শতক জায়গার উপরে দায়িত্ব পালনের পরে সব দিয়ে আমি নিজে কিনছি। মার হাবা কর না কেন? এই 1800 শতক জায়গার উপরে আমার এখন 10টা প্রতিষ্ঠান, খানকা, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? আমার দরবারে কথা কেন? আমার দরবারে কোনো মসজিদ আসিল না। আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার 10 জনটা খবর দিলাম, তাড়াতাড়ি আসো জলদি করে। হুজুরে খবর দিছে এখানে কি হুশ আছে? দৌড়ে আইসে পরে আমি বললাম একটা মসজিদ করা, একটা ডিজাইন করো। এখান ডিজাইন করে কদিন পরে লই আইসে, বিরাট বড় এক ডিজাইন। কি থাকি না কতদূর মসজিদরা। আমি এটা কীরকম বড়? ওই কীরকম বড় কইতাম পারতাম না। হিসাব করে চাইছি এক লোকে নামাজ পড়তে পারবো 6000 না। কয় হাজার? নিস্তালা হাসপাতাল ফ্রি। বাংলাদেশের সরকারি হাসপাতালেও টিকিট লাগে। আল্লাহ আল্লাহ করে যদি শরীরটা ভালো থাকে, আল্লাহ